হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা একটু অন্যরকম। লিটারেচারের যে জগৎটা সেটা কিন্তু খুব ভাস্ট। এটাতে অনেক রকমের জনরা আছে, যেমন পোয়েট্রি, ড্রামা, ফিকশন, নন ফিকশন, ক্রিটিসিজম ইত্যাদি। কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কি? আজকে যে ভিডিওটা সেখানে আমরা লিটারেচারের যে মেন জনরাস গুলো আছে সেগুলোকে নিয়ে ডিসকাস করব উইথ প্রপার এক্সাম্পল। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যে জনরাটাকে নিয়ে ডিসকাস করব সেটা হলো কবিতা বা পোয়েট্রি। পোয়েট্রি মানে যেটাকে দ্য রিদমিক এক্সপ্রেশন অফ থটস হিসেবেও জানা যায়। পোয়েট্রি মানে কি শুধুই ছন্দময় কিছু লাইন? না, এটা হলো আমাদের ইমোশনস, ইমাজিনেশনস এইসবের একটা বহিঃপ্রকাশ বলতে পারো। এই পোয়েট্রিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো অবজেক্টিভ আর একটা সাবজেক্টিভ। প্রথম যে অবজেক্টিভটা আসে সেটারও আবার দুটো পার্ট হয়, একটা ন্যারেটিভ আর একটা হলো ড্রামাটিক। ন্যারেটিভের মধ্যে আবার তিনটে পার্ট হয়, ভালো করে বোঝে ব্যাপারটা। তো এই ন্যারেটিভ পোয়েট্রির যে তিনটে ভাগ সেটা হলো ব্যালেড, এপিক আর মেট্রিক্যাল রোম্যান্স। ব্যালেড মানে কি? ব্যালেড মানে হলো ছোট ছোট গল্প বলার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় ব্যালেড, ছোট ছোট গল্পগুলো। ফর এক্সাম্পল দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার বলে একটা যেটা আছে, সেটা এস.টি. কোলরিজের দ্বারা পোয়েট্রি, সেটা ওটাকে ব্যালেড বলা হয়। নেক্সট আসে হলো এপিক। এপিক মানে হলো বড় আকারের যে হিরোইক পোয়েট্রি গুলো হয়, যেমন ইলিয়াড, প্যারাডাইস লস্ট, রামায়ণা, এগুলো সব। বাই দ্য ওয়ে, ইলিয়াড লেখা হয়েছে হোমারের দ্বারা, প্যারাডাইস লস্ট জন মিল্টন। আর থার্ড হলো মেট্রিক্যাল রোম্যান্স। মেট্রিক্যাল রোম্যান্স মানে কি? মেট্রিক্যাল রোম্যান্স হলো যেখানে রোম্যান্স, অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি থাকে একসঙ্গে। এই তিনটের মিশ্রণটাকে বলা হয় মেট্রিক্যাল রোম্যান্স। ফর এক্সাম্পল দ্য ফেয়ারি কুইন, এডমান্ড স্পেন্সারের দ্বারা, জাস্ট আগের ভিডিওটাই বানিয়েছি, পারলে চেক আউট করে নিও। এই গেল ন্যারেটিভ পোয়েট্রি। এবার আসা যাক ড্রামাটিক পোয়েট্রির মধ্যে। ড্রামাটিক পোয়েট্রিটার কথাটা তোমরা ওই ওয়ার্ডটাতেই বুঝতে পারছো, নাটকের মতো সংলাপধর্মী যেই কবিতাগুলো হয়, ঠিক আছে? তো এটার একটাই টাইপ হয় বেসিক্যালি ড্রামাটিক মোনোলগ। ফর এক্সাম্পল মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর দ্বারা লেখা, আর ইউলিসিস, টেনিসনের দ্বারা লেখা। তারপরে আসা যাক সাবজেক্টিভ পোয়েট্রিতে, মানে পোয়েট্রির যে দুটো ভাগ বলেছিলাম, অবজেক্টিভ আর সাবজেক্টিভ, সেটা। সাবজেক্টিভ পোয়েট্রি মানে কি? সাবজেক্টিভ পোয়েট্রিজ আর দোজ দ্যাট এক্সপ্রেসেস আওয়ার ইনার ফিলিংস। এটার 4-5টা ভাগ হয়। ফার্স্ট হলো এলেগি, যেটা একটুখানি শোক জাতীয় জিনিস, স্যাডনেস জাতীয় জিনিসকে নিয়ে যে কবিতাগুলো লেখা হয় সেগুলোকে বলা হয়। ফর এক্সাম্পল এলেগি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, যেটা থমাস গ্রের দ্বারা লেখা, লাইসিডাস বাই জন মিল্টন। নেক্সট সাবজেক্টিভ পোয়েট্রির মধ্যে যেটা পড়ে সেটা হলো সনেট। সনেট মানে হলো আমরা জানি 14 লাইনের যে নির্দিষ্ট একটা স্ট্রাকচার থাকে কবিতা, সেটাকে বলা হয় সনেট। ফর এক্সাম্পল শেক্সপিয়ার্স সনেট 18, তারপর পি.বি. শেলির দ্বারা লেখা ওজিমান্দিয়াস, এগুলো হলো সনেট। নেক্সট কামস ওড। ওড মানে কাউকে বা কোনো কিছু সেলিব্রেট করা হয় যেগুলো এই পোয়েট্রি গুলোর মধ্যে, সেটাকে বলা হয় ওড। ফর এক্সাম্পল ওড টু এ নাইটিঙ্গেল, জন কিটস দ্বারা লেখা। তারপরে ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এটাও জন কিটস দ্বারা লেখা। নেক্সট টাইপ যেটা হয় সেটা হলো হিম। ধর্মীয় বা ডিভোশনাল গান যেগুলো হয় সেগুলোকে বলা হয় হিম। ফর এক্সাম্পল অ্যামেজিং গ্রেস, জন নিউটন দ্বারা। নেক্সট টাইপ ইজ এপিথ্যালামিয়ান। বিয়ে উপলক্ষে লেখা যে কবিতাগুলো সেইগুলোকে বলা হয় এপিথ্যালামিয়ান। এক্সাম্পল বলতে এপিথ্যালামিয়ান বাই এডমান্ড স্পেন্সার। এই হলো পোয়েট্রি। এবার আসা যাক নেক্সট জনরা, সেটা হলো ড্রামা নিয়ে। ড্রামাকে আমরা থিয়েট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্টোরিজ হিসেবেও জানি। ড্রামা হলো সাহিত্যের সেই জনরা যেখানে সংলাপ আর অ্যাকশন এর মাধ্যমে, মানে এই দুটো সংলাপ আর অ্যাকশনের মাধ্যমে আমরা গল্পটা বলি। আর এটার মূলত দুটো ভাগে এটাকে ভাগ করা হয়, একটা হলো কমেডি আর ট্র্যাজেডি। সো ড্রামা ইজ অফ টু টাইপস, একটা হলো কমেডি আর একটা হলো ট্র্যাজেডি। কমেডি আবার তিনটে টাইপের হয়, একটা হলো রোমান্টিক কমেডি, কমেডি অফ ম্যানার্স আর রেস্টোরেশন কমেডি। সো দ্য ফার্স্ট এক্সাম্পল অফ রোমান্টিক কমেডি
ইজ আ মিডসামার্স নাইটস ড্রিম, শেক্সপিয়ারের দ্বারা লেখা। অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের দ্বারা লেখা। নেক্সট কামস কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স এর এক্সাম্পল হলো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রেভ দ্বারা লেখা। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, সেটা ওয়াইল্ডের দ্বারা, অস্কার ওয়াইল্ডের দ্বারা লেখা। The next type of comedy is restoration comedy, and one of the prime example is the country wife. আচ্ছা, রোমান্টিক কমেডি হলো এমন নাটক যেখানে প্রেম, ভালোবাসা বা ধরো হাস্যরস একসঙ্গে থাকে। সাধারণত এতে মানে বেসিক্যালি দুটো প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা এক্সটার্নাল বাধা থেকে থাকে, যা শেষে সুন্দরভাবে একটা সলিউশন হয় এবং তারা একসাথে লাস্টে গিয়ে হ্যাপি এন্ডিং এ মানে স্টোরিটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো এই নাটকগুলোর বেসিক্যালি হ্যাপি এন্ডিংই হয়। তো এটার প্রাইম এক্সাম্পল একটা হলো তোমার মিডসামার নাইটস ড্রিম, যেটা শেক্সপিয়ারের দ্বারা লেখা, যেখানে আমরা জানি এখানে চারজন প্রেমিক প্রেমিকার গোলমেলে ওই একটা সেই ঝামেলা টাইপের হয়। ওই গল্পটাকে একটা কমেডি হিসেবে দেওয়া হয়েছে, কমেডি হিসেবে তুলে ধরা হয়েছে। নেক্সট হলো তোমার অ্যাজ ইউ লাইক ইট। এখানে প্রেম, ছদ্মবেশ আর যে কি বলবো হাস্যরসের যে একটা সুন্দর যে মিশ্রণ আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারপরে হলো টুয়েলভ নাইট। টুয়েলভ নাইট হলো কি, যেখানে ভুল পরিচয়, ছদ্মবেশ এইসবের জন্য একটা হাস্যকর পরিস্থিতির কারণে একটা খুব সুন্দর এটাকে রোমান্টিক কমেডি হিসেবে এটাকে ইন্টারপ্রেট করা হয়েছে। তারপরে হলো কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স ব্যাপারটা কি, এটা হলো এমন বিশেষ ধরনের একটা কমেডি যেখানে সমাজের যে উচ্চবিত্তদের মানে হায়ার ক্লাস সোসাইটির যাদের যে লাইফস্টাইলটা আছে সেটা, সামাজিক রীতি, প্রেম, এটার যে একটা দ্বন্দ্ব হাস্যকর মাধ্যমে যেটা উপস্থাপনা করা হয় মানে প্রেজেন্টেশন করা হয়, সেটাকে বলা হয় কমেডি অফ ম্যানার্স। আর সাধারণত দেখা যায় যে এটাতে উইটি যে সংলাপ টাইপের হয় সেটা হয়, আর স্যাটারিটিক্যাল টোনের মাধ্যমে যে হায়ার ক্লাস যেটা আছে তাদের ওই কৃত্রিমতা বা ভণ্ডামি যেটা বলতে পারো সেটাকে এটা বিদ্রূপ করা হয়। তো ফার্স্ট এক্সাম্পল এই কমেডি অফ ম্যানার্স এর হলো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রেভের দ্বারা লেখা। আর এটাতে এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এতে তখন যে সমাজের একটা সম্পর্কের যে একটা কৌশল বা নৈতিক দ্বন্দ্ব ছিল সেটাকে একটা কমেডি হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। নেক্সট হলো দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অস্কার ওয়াইল্ডের দ্বারা লেখা। এটা একটা হিউমার বা স্যাটায়ারের মাধ্যমে আপার ক্লাস যে সোসাইটি আছে তার সুপারফিশিয়ালিটিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নেক্সট পিগম্যালিয়ন, জিবি শয়ের দ্বারা লেখা। যদিও এটা একটা মূলত একটা সোশ্যাল স্যাটায়ার, তবে উচ্চবিত্তদের সমাজের যে ওই আর্টিফিশিয়াল যে আচরণ আছে সেটা নিয়েও কিন্তু একটা হাস্যকর চিত্র প্রেজেন্ট করা হয়েছে। দ্য থার্ড ওয়ান ইজ রেস্টোরেশন কমেডি। রেস্টোরেশন কমেডি বলতে মূলত যে 17th সেঞ্চুরির শেষের দিকে যে ইংল্যান্ডের একটা কমেডিগুলো আছে সেইগুলো, যেটা চার্লস টুয়ের রেইং এর সময় লেখা হয়েছিল সেটাকে তুলে ধরার চেষ্টা হয়। এই নাটকগুলোতে সামাজিক যে ভণ্ডামো, প্রেম ভালোবাসা, তারপরে লাক্সারিয়াস লাইফস্টাইলের যে একটা লাক্সারিয়াস যে তখনকার দিনে যে লাইফস্টাইল যে লিড করতো তাদেরকে নিয়ে একটা বিদ্রূপ করা হয়েছে। সাধারণত এগুলো খুব বোল্ড টাইপের হয় সংলাপগুলো, আর এতে না অ্যামোরাস ইন্ট্রিগ পুরো ভরে থাকে। ফর এক্সাম্পল দ্য কান্ট্রি ওয়াইফ, উইলিয়াম উইচেলের দ্বারা লেখা। সমাজের যে ভণ্ডামিগুলো আছে, তারপরে যে প্রতারণা যেগুলো আছে, প্রতারণার যে সম্পর্কগুলো হয় সেগুলোকে নিয়ে লেখা হয়েছে। এটা খুব জনপ্রিয়, কিন্তু এটা একটা রেস্টোরেশন কমেডি। দ্য নেক্সট ইজ দ্য ম্যান অফ দ্য মুড, যেটা জর্জের দ্বারা লেখা। এখানে যে তখনকার দিনে সমাজের যে প্রেম ভালোবাসা এবং যে ওই আগেন হায়ার লাইফস্টাইলদের যে তাদেরকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক যে পোর্ট্রেয়াল সেটা করা হয়েছে। আর আরেকটা এক্সাম্পল হলো রোভা। এটা একটা ফেমিনিস্ট পার্সপেক্টিভে লেখা হয়েছে, যেখানে নারী চরিত্রগুলোকে খুবই স্বাধীন চেতাভাবে বা উইটি হিসেবে দেখানো হয়েছে। তো এই হলো কমেডি। এবার আসা যাক ট্র্যাজেডিতে। ট্র্যাজেডির মধ্যে যেটা সব থেকে প্রথমে আসে সেটা হলো হিরোইক ট্র্যাজেডি। হিরোইক ট্র্যাজেডি মানে কি, এটা হলো এই ধরনের যে ট্র্যাজেডিগুলো, এইগুলোতে বেসিক্যালি বীরত্ব, যুদ্ধ, প্রেম, তারপরে যে নৈতিকতার যে টানাপোড়ান খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটা ভূমিকা রাখে। সাধারণত এতে কোনো নোবেল হিরো থাকে যে মহৎ কোনো কাজের জন্য লড়াই করে এবং শেষ পর্যন্ত আত্মত্যাগ করে। ফার্স্ট এক্সাম্পল খুব
ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হলো ম্যাকবেথ, ওথেলো আর অল ফর লাভ বাই জন ড্রাইডেন। ওথেলো আর ম্যাকবেথ শেক্সপিয়ারের দ্বারা লেখা, আর লাস্টেরটা হলো জন ড্রাইডেন দ্বারা লেখা। ওথেলো তো কি হয়, ওথেলো তো একজন মহান যোদ্ধা থাকে, কিন্তু সে তার ঈর্ষা বা বিশ্বাসঘাতকতার তাকে ধ্বংস করে দেয়। নেক্সট ম্যাকবেথ, ম্যাকবেথে কি হয়, মহত্বের যে উচ্চাকাঙ্ক্ষা, এর জন্য এক যোদ্ধা কিভাবে নিজেকে ধ্বংস ডেকে আনে এবং সেটাই একটা ট্র্যাজেডির মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। দ্য লাস্ট ওয়ান অল ফর লাভ, এটা শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাত্রার অবলম্বে লেখা একটা খুবই বিখ্যাত একটা হিরোইক ট্র্যাজেডি। নেক্সট কামস রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি সেই নাটকগুলোর মধ্যে এগুলোর নাম আসে যেখানে প্রতিশোধ নেওয়াই হলো মূল মানে টার্গেট থাকে ওদের। সাধারণত এতে নায়ক কোনো অন্যায়ের শিকার হয় এবং এরপর সে যে প্রতিশোধ নেওয়ার জন্য যে এগিয়ে যায়, যা প্রায় একটা ব্লাডি একটা পরিণতির দিকে তাকে নিয়ে যায়, খুব রক্তাক্ত ব্যাপারগুলোর দিকে নিয়ে যায়। ফর এক্সাম্পল ধরো হ্যামলেট, শেক্সপিয়ারের দ্বারা লেখা, যেখানে রাজা হ্যামলেটের খুনের প্রতিশোধ নিতে তার পুত্র প্রিন্স হ্যামলেট কিভাবে ধ্বংস হয়ে যায়, সেটাই নাটকের মূল কাহিনী হিসেবে দাঁড়ায়। নেক্সট হলো দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যেটা টমাস কিডের দ্বারা লেখা। এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, একটা খুব একটা ক্লাসিক এক্সাম্পল এটা একটা। নেক্সট ইজ দ্য ট্র্যাজিক কমেডি। ট্র্যাজিক কমেডি হলো এমন যে নাট্যধারা যেখানে ট্র্যাজেডি এবং কমেডি দুটোরই মিশ্রণ থাকে বেসিক্যালি। প্রথম দিকে মনে হয় যেন নাটকটা খুব দুঃখজনক একটা পরিণতির দিকে এগোচ্ছে, কিন্তু শেষে গিয়ে আবার দেখা যায় খুব একটা কমেডি বা যে কোনো হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এটা শেষ হয়। ফর এক্সাম্পল শেক্সপিয়ারের দ্বারা লেখা দ্য টেম্পেস্ট, এটা একটা খুব রহস্যময় একটা দ্বীপে বন্দি এক জাদুকর এবং তার প্রতিশোধের গল্প, যা শেষ পর্যন্ত ক্ষমা বা একটা মিলন টাইপের মাধ্যমে শেষ হয়। তারপরে হলো দ্য উইন্টারস টেল, শেক্সপিয়ারের দ্বারা লেখা। নাটকের প্রথমার্ধে একদম প্রথম দিকটাতে ট্র্যাজেডি, কিন্তু পরের অংশে আবার কমেডির রঙে শেষ হয়। নেক্সট যে জনরাটাকে নিয়ে ডিসকাস করবো সেটা হলো ফিকশন। ফিকশনকে মাঝে মাঝে দ্য আর্ট অফ স্টোরি টেলিং হিসেবেও বলা হয়। ফিকশনের মাধ্যমে আসে হলো শর্ট স্টোরি নভেল, যেগুলো আমাদের ইমাজিনেশনের মাধ্যমে গল্প বলে। আচ্ছা, তো এটার দুটো ভাগ হয়, শর্ট স্টোরি আর নভেল। তো শর্ট স্টোরি মানে আমরা জানি ছোট আকারের যে একটা ইম্প্যাক্টফুল যেটা গল্প হয় সেটাকে শর্ট স্টোরি বলি। ফর এক্সাম্পল কাবুলিওয়ালা টেগরের দ্বারা লেখা, দ্য গিফট অফ দ্য ম্যাজাই ও হেনরির দ্বারা লেখা, এডগার অ্যালেন পোয়ের দ্বারা লেখা দ্য টেল হার্ট। This comes under the genre of short story, and the next is novel. Novel আমরা জানি নভেলের আবার অনেক সাব জনরাও আছে, সেটা হলো পিকারেস্কিউ নভেল। পিকারেস্কিউ নভেলের প্রথম খুব একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হলো টম জোন্স হেনরি ফিল্ডিং দ্বারা লেখা এপিস্টোলারি নভেল। এপিস্টোলারি নভেলের মধ্যে প্রাইম এক্সাম্পল হয় পামেলা রিচার্ডসন দ্বারা লেখা ড্র্যাকুলা, ব্রাম স্টোকার দ্বারা লেখা। এগুলোকে আলাদা করে ডিফাইন করছি না, আমি স্ক্রিনের মধ্যেই এটার ডেফিনেশন গুলো দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। গথিক নভেলের ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো উদারিং হাইটস, ব্রন্টের দ্বারা লেখা। রিজনাল নভেল, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, অল দিস কামস আন্ডার দ্য নভেল। ওকে, এরপর আসে হলো নন ফিকশন জনরা, যেটা হলো এমন সাহিত্য বা বাস্তব ঘটনাকে ভিত্তি করে লেখা হয়। এটাকে মাঝে মাঝে আমরা রিয়েল ইভেন্টস বা থটস হিসেবেও বলি। নন ফিকশন বলতে রিয়েল ইভেন্টস বা থটস হিসেবেও জানা যায়। আর এটার কিছু ইম্পর্টেন্ট ডিভিশন হলো এসে, প্যাম্পলেট, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, ট্রাভেলগ। আর নেক্সট জনরা হলো ক্রিটিসিজম বা সমালোচনা। লিটারারি ক্রিটিসিজম হলো সাহিত্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার যে প্রক্রিয়া সেটা, আর এটি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এটা হতে পারে। ক্রিটিসিজমের মানে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ হতে পারে। ফর এক্সাম্পল পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, ফেমিনিস্ট ক্রিটিসিজম, মার্কসিস্ট ক্রিটিসিজম, তারপরে স্ট্রাকচারালিস্ট ক্রিটিসিজম, বিভিন্ন ধরনের হতে পারে। সো লিটারেচারে এরকম বিভিন্ন জনরা নিয়ে এই ডিসকাশনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিতে পারো। আর যদি কোনো প্রশ্ন বা থাকে বা কিছু পরবর্তী ভিডিওর জন্য কোনো টপিক সাজেশন থাকলে সেটাও আমাকে জানাতে পারো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।